কারা তারা? হ্যাঁ, কারা? যারা কিনা একটা মানুষের এক থালা ভাত খাওয়া নিয়ে কথা বলে? কারা তারা? যারা কিনা নিজে যেমন জগৎ তাকে দেখেও তেমন, মানে কথায় আছে যে যেমন তেমনি জগৎ তাকে তেমনি। কেন আসতে বললাম বলো তো? আরে ব্লগ চ্যানেলে সতী, কন্ট্রোভার্সিতে রণমূর্তি, বুঝতে পেরেছো তো? এই কারণে এই যে ডুয়াল পার্সোনালিটি, সেটা তো অবশ্যই করে ব্লগ চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে যদি মিষ্টি মিষ্টি করে দুটো কথা বলে দেয়, সেই মিষ্টতার আড়ালে তোমরা ভীষণ নটি। কন্ট্রোভার্সি চ্যানেলের ওই রণমূর্তিগুলোকে ভুলে যাও কি করে গো? হ্যাঁ, কি করে তোমরা ভুলে যেতে পারো না ওর এই ব্লগ চ্যানেলের এই যে সতীপনা কথাবার্তা দেখে? ও মাই ডক্টর, হ্যাঁ, কারা তারা যে ওকে বিনা কারণে এরকম বলে? একটা রোগা প্যাংলা মানুষ সামান্য একটু ভাত খাচ্ছে, তোমাদের সেটাতেও প্রবলেম? হ্যাঁ, নিজেদের ঘরের সুখ শান্তি নেই যে অন্যের ঘরের কেচ্ছা কেলেঙ্কারি দেখে বেড়াও? ছি 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 ছি, হ্যাঁ, লজ্জা আটকে আছে, শরম বলে কিচ্ছু নেই। একটা সোজা সাপটা ভালো জিনিস আমাদেরকে দেখিয়েছে, নিজের জীবনী জনগণের সামনে তুলে ধরেছে, তোমরা সেটাকে নাটক বলছো? ছি, ধিক্কার জানাই তোমাদেরকে। কিন্তু তারপরে আজকে যে লেভেলের জ্ঞান দিল, সেটা শুনে বিশ্বাস করো কাঁদতে কাঁদতে আমার একটা চোখ বন্ধ হয়ে যাচ্ছে, জল ঠিকরে পড়ছে, আমি খালি ঠেলা দিয়ে ঢুকাই দিতেছি। যেটা কইতাছি বলছে, অনেকেই তোমরা কমেন্টে ভরিয়ে দিয়েছো যে আমি মন্দিরাকে কপি করছি। দেখো, অনেক গুণীমানী ব্যক্তি আছে যারা নিজেদের জীবনে যা যা অ্যাচিভ করেছে, যেভাবে নিজেদের জীবনকে লিড করেছে, মানুষ তাকে কপি করার চেষ্টা করে, সেখান থেকে নতুন কিছু শেখে। ও মাই ডক্টর, তুই মন্দিরের থেকে কি শিখেছিস রে? গুণ্যমান্য ব্যক্তিদের সাথে তুই মন্দিরাকে তুলনা করছিস? মানে ও যেভাবে পরকিয়া করে স্বামী ছেড়ে বেরিয়ে গেছে, সেই ক্রিয়েটিভিটিগুলোকে তুই মানে অ্যাকসেপ্ট করে ইনপুট করেছিস নিজের লাইফে। মাই ডক্টর, এতগুলো ইংলিশ বলে দিলাম। পল্লবী বলছে দিদিভাই এবার কিন্তু আমি ইংলিশের টিচার, বুঝে যাবো তুমি কোন জায়গাটা কী করেছো। তারপরে তো রত্না ম্যাডাম আছেনি, উনি তো খপ করে ধরবে। যাই হোক, সেটা বড় কথা না, হ্যাঁ, মার্জনীয়। বড় কথা হচ্ছে যে এই যে ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, এই ভালোবাসাগুলোকে তোমরা দেখতে পাও না? আমার না হয় চার চোখ, তোমাদেরও কি নেবা হয়েছে? ভেবে পাই না বাবা। অনেক কিছু আলোচনা করব, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে নন আদার দ্যান আমাদের ওয়াইটির হট টপিক, আমার শু। হ্যাঁ রে শু, কি রে? আরে সাবাস, এইখান থেকে এইখান অব্দি হাসি এসেছে। কর্তা মশাই, তোমার কর্তা মশাই, তো তুমি একটু গিন্নিগিরি দেখাও। হ্যাঁ, গিন্নিগিরি দেখাও। আমি বন্ধুরা, মানে আমি ভাবি পুরোটাই দেখাবো, তোমরা অনেক ডিমান্ড করেছো যে ওর অ্যাক্টিভিটিগুলো দেখাতে। তুমি দেখো দূর থেকে যখন শু কথা বলে আর চলে এইভাবে, আমি ভাবি কত জনম, এই যে ও এক থালা করে ভাতগুলো খায়, যায় কোথায়, এরকম চলবে। তারপরে এই যে পাছা, এই যে পাছা, সেইটারে নিয়ে যেভাবে বসে এমনি কইরা, হ্যাঁ, উঠা মুচ্ছে তো মুচ্ছে, চলছে তো চলছে, মানে গাড়ি এগোচ্ছেই না, এইরকম অবস্থা ওর, বুঝতে পেরেছো তো? মানে আমি খালি ভাবি যে ক্যামেরা ব্যাকে দিয়ে যে পরিমাণ সকাল সকাল উঠে মানুষ যদি কারোর পাছা দেখে, ভাবো তো, ও দেখায়, ও পাছা দিয়েই প্রেজেন্ট করে ওর ব্লগ, কারণ ও খাটে ওঠে, ওইভাবেই বসে, মানে এই পার থেকে এই পার, এই পার, এই পার, মানে বাংলা পায়খানায় যেরকম হাঁকতে বসে, ও সেই ট্রেনিংটা নিয়ে রাখছে। যাই হোক, সেটা বড় কথা না। এবার সেটা দেখিয়ে নিল, নিয়ে যে জ্ঞানের চোতা দিল, বলছি এই যে নিজের ওপরেও যে অ্যাপ্লাই করলি, ভালো করলি, কারণ তুই ভাবছিস যে ভাই এদেরকে বলবো তখন তো খপ করে ধরবে, কারণ যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, এই কথাটা যদি এদের জন্য প্রযোজ্য করি, আমি তো সবচেয়ে বড় ঢেমনি, মানে তুই নিজেকে বলবি, কারণ তুই যা যা দেখে বেরিয়েছিস
আমরা তো বিশ্বাস কর দেখিনি। এই যে তুই বলছিস না কিছু মানুষের হেটার যারা, তাদের মানে আশায় জল এইভাবে ঢালতে পারলি, এরকম ভাবে ডিসঅ্যাপয়েন্ট করতে পারলি। বিশ্বাস করো বন্ধুরা, কত আশা করেছিলাম ওর ঘরে আরো কেউ আসবে, অনেক কিছু করে ওকে ট্রোল করব। ওই যে বললাম না কালকে রাতে, কুত্তা পালো বিল্লি পালো, গলত ফ্যামি একদম মত পালো। তুই সবার মেন্টালিটি সবার মধ্যে ইনপুট করার চেষ্টা করিস না। ওই আশায় কে বসে জানি না, আমি বসি না। কারণ যবে থেকে তুই ওই বাড়িতে গেছিস, মানে ওই যে ফ্ল্যাট বাড়িতে, আমি কিন্তু কোনো ভিন্ন পরপুরুষের মায়া ছায়া লায়া ঝায়া ছায়া কোনোটাই দেখতে পারিনি। ছায়া ছাড়া তোকে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একদিন একটুখানি আভাস করেছিলাম, সেখানেও কিন্তু আমাদের দাদা, নমস্কার, দাদাকেই দেখেছি, অন্য কারোর কথা বলিনি। তো এটা এই যে অনেক আশা তোকে ট্রোলিং করা, লাইক সিরিয়াসলি, যে খোদ নিজের লাইফকে জনগণের সামনে এইভাবে প্রেজেন্ট করে বলে লেলো লেলো চারানা কিল্লো লেলো করতে থাকে, সেখান থেকে দাঁড়িয়ে অন্য কাউকে তাকে আবার ট্রোল করতে লাগে। সে তো থালায় সাজিয়ে দিয়েছে, প্লিজ ট্রোল মি, মানে যেমন ওই ডাস্টবিনের বাইরে লেখা থাকে প্লিজ ইউজ মি, জাস্ট লাইক দ্যাট। তো যেটা বলছিলাম, সেখানে তুই কিছুটা দিলি, গণ্যমান্য ব্যক্তিদের কপি করা যায়, আমি যদি মন্দিরাকে কপি করে থাকি ভুল কি করেছি? না 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 না, কোনটা ভুল করেছিস? কোনোটাই ভুল করিসনি, কোনোটাই ভুল করিসনি। শুধু যে সঠিক কাজগুলো সঠিকভাবে করেছিস, কারণ যে আর যেটা নেচার সে তো সেটাই করবে, করেছিস। যে যে তোর ভালোবাসার মানুষরা বুঝে গেছে। আর ওই যারা তোকে এমনি সাপোর্ট করে, সে যার যার সাপোর্ট তার তার কাছে, কারোর পছন্দ রুচি সেটা নিয়ে না হয় নাই বললাম এখানে, তাই না? তো যাই হোক, এইটা হলো ব্যাপার। এইবার ঘটনা হচ্ছে, তুই বললি যে অনেকেই আমাকে বলে যে আমি কি করে খাই। হ্যাঁ, একা ছিলাম, কিভাবে খেয়েছি তোমরা কেউ জানো না। আমি যদি না খেতাম, দাদা নমস্কার, আমার বর কষ্ট পেত। এই কষ্ট যাতে ওর না পায়, ওর বর কিন্তু ওকে অত বড় শব্দটা বলে কষ্ট পায়নি, উল্টে বলেছে আমার শেরুর প্রতি টান, তোমার প্রতি না। তারপরে তো চুম্মাচামি দেখলামই আমরা। যাই হোক, বরের কষ্টের কথা ভেবে ও 3 বেলা গান্ডে পিণ্ডে খেয়েছে, 1 মাসের মধ্যে 3 বার মাটন খেয়েছে। দেখো, কারুর খাওয়া নিয়ে বলাটা সাজে না, কিন্তু ঠিক এইরকমই শুধুমাত্র একটা অথর্ব স্বামীকে সেবা দিয়ে যাচ্ছে একটা মেয়ে। ওর শারীরিক মানসিক সমস্ত রকম চাহিদা আর 5টা মেয়েদের থেকে বেশি হওয়া উচিত, কিন্তু ও নিজের কর্তব্য পালন করছে শুধু ভালোবাসার জন্য। সেটা উজ্জ্বল আর কণিকা, এদের দুজনের তুলনা না দিয়ে পারা যায় না, পারাই যায় না। আজও করে যাচ্ছে। সেই উজ্জ্বল কেন খাবে না? ওর জীবনে আছেটা কি? একটু স্বাদ মতন খাওয়ারও খাবে না? সেই খাবারের দিকে শকুনের দৃষ্টি বরাবর ফেলে রেখেছিলিস 5 বছর, তারপরে আলুর বস্তা পড়বে আর মরবে, এইরকমও তুই কি বলবো ভবিষ্যৎ বাণী করে রেখেছিলিস। এগুলো বলতে লাগে, এসে যায়। দেখ, আজকে মানুষ তোকে তোর খাওয়া নিয়ে বলছে, আমরা ইয়ার্কির ছলে সেটাকে প্রেজেন্ট করছি, কখনো কারোর খাওয়া নিয়ে বলতে নেই। যার যতটুকু খোরাক, তুই তো আমার পয়সায় খাচ্ছিস না, তোর পয়সায় তুই খাচ্ছিস, তোর যতটুকু খোরাক তুই ততটুকুই খাবি। হ্যাঁ, মানুষ হয়তো বলতে পারে যে এত তেল মশলা খেও না, শরীরের পক্ষে ক্ষতিকারক, কারণ এখনের আমাদের লাইফস্টাইল জন্য শরীর অনেক খারাপ হচ্ছে। কিন্তু তুই কি সেইভাবে কোনোদিনও উজ্জ্বলকে বলেছিস? তুই বরাবর বলে গেছিস ও এই আলুর বস্তা হচ্ছে গাধার মতন গদ করে খায়, কোনদিন সিঁড়ি থেকে পড়েও মরে যাবে। তুই আমি কে রে বিচার করা? কার কখন কোথায় মৃত্যু? এই যে আমি বসে বসে কথা বলতে বলতে মরে যেতে পারি, কথা বলতে বলতে মরে যেতে পারি। কারোর লাইফের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, কিন্তু আমরা বসে কাউকে বলতে পারি না
যে তুই খাচ্ছিস গান্ডে পিন্ডে মরবি তো এইভাবে, কখনো বলতে পারি না। উল্টে সাবধান করতে পারি আমরা যে এইভাবে এতটা মানে রিচ খাওয়া দাওয়া করো না, তোমার তো এমনি পেটের সমস্যা। কারণ গতকালকে যখন তুই তোর শ্বশুর শাশুড়ির রান্না দেখাচ্ছিলিস, ওখানে পরিষ্কার ওই রান্না দেখে বোঝা যাচ্ছিল যে অ্যাকচুয়ালি রিচ রান্না কারা করতো, আর কি মিথ্যে অজুহাত তুই শ্বশুর শাশুড়ির নামে দিয়ে ওপর থেকে তুই তোর খাওয়া দাওয়ার জায়গাটা আলাদা করেছিলিস। দেখ, আমি মানুষকে তখনই বলার জায়গা থাকবে যখন আমি সেই কাজটা নিজে করব না। আমি নিজে নোংরামি করব, আমি কেন অন্য কাউকে বলতে যাব? তোরই এক সাগরেত কালকে এসে আমাকে জ্ঞান মারছিল, তো তার জ্ঞান সে তার অবধি রাখুক, আমাকে দিতে আসতে হবে না। একদমই আমার এখানে ওয়েস্টই করবে না। নিজেদের মূল্যবান যে জ্ঞানগুলো সেগুলো অবশ্যই করে নিজেদের ভালোবাসার মানুষের কাছে অপচয় করবেন, আমাকে দেবেন না। আমি শুধুমাত্র শুনবো তাদের যারা আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, তাদেরটাই শুনবো, তাদেরটাই মানব। সে 10টা হোক, 20 জন হোক, 50 জন হোক, ডাজেন্ট ম্যাটার, তারা পজিটিভলি আমাকে বুঝবে, তাহলেই হবে। তো যাই হোক, অনেকটা কথা হয়ে গেল। সেখান থেকে দাঁড়িয়ে আজ তোর মুখে চওড়া হাসি। একটা কমেন্ট দেখলাম, সে বলেছে যে হবে না, ছেলেকে মা বাবার থেকে আলাদা করেছে, মুখে একটা চওড়া হাসি তো থাকবে। দেখো, একদিকে যদি দেখি খারাপ কিছু বলেনি কথাটা, আবার আরেক দিকে যদি দেখি ছেলেকে আলাদা করার মতো না এমন কিছু হয়নি, কারণ ওরা তো আলাদাই থেকেছে বাবা মার সাথে। তো ওই নামকা বাস্তে বাড়ি ছেড়ে তো কোথাও যাওয়ার গতি ছিল না বলে তাই ও তো বরাবরেরই সমস্ত কিছু ডবলই করে নিয়েছিল, তাই না? ছেলেকে সম্পূর্ণরূপে হাতে আনা অ্যাকচুয়ালি না, ওদের যে প্ল্যানিংটা ছিল সেটাকে ওরা এইভাবে এক্সিকিউট করেছে। ওরা বাচ্চার জন্য হয়তো প্রিপারেশন সত্যি চাইছিল, সেটার জন্য ওরা একটা নিরিবিলি স্পেস চাই, যেটা ওদের একাকিত্ব। এবার মেবি হয়তো হতেও পারে যে এই ব্ল্যাক ম্যাজিক টাইপস যেটা ও বলছে, যে সেই জিনিসটা হয়তো সত্যি হতেও পারে, যার জন্য অসুবিধা হচ্ছে। বাট এটা ওদের মাথার মধ্যে ছিল যে আমরা আলাদাভাবে গিয়ে থেকে আমরা কিন্তু এই বাচ্চার জন্য প্ল্যানিংটা করব। এবার সেটাকেই ডাইরেক্ট যদি তোমাদের কাছে বা আমাদের কাছে প্রেজেন্ট করে দিত, সেখানে কিন্তু মানুষ অতটা হয়তো খেতেও না, ইন্টারেস্ট পেত না। কারণ মানুষ কিন্তু যেখানে বেশি ইন্টারেস্ট দেখবে সেই জায়গাতে গিয়েই কিন্তু বেশি ভিউজ দেয়। তো ও মনে করলো যে কানটাকে সোজা ধরে দেখানো থেকে কানটাকে আমি ঘুরিয়ে ধরি, ঠিক আছে, কানটাকে ঘুরিয়ে ধরি, আলটিমেটলি সেই বিষয়টাতেই আসবো, যার জন্য এটাকেও লং টার্মের জন্য টানেনি, 24 দিনের মধ্যে বিষয়টাকেও এন্ড করে দিয়েছে। ঠিক বলেছিস, কার পরিস্থিতি কখন কি হয় মানুষ বোঝে না, মানুষ বলে দেয়। ঠিক সেই রকমই তুইও মানুষের পরিস্থিতি বুঝে কখনো কথা বলিসনি, এটাকে কখনো রিলেটই করিসনি যে এরকম পরিস্থিতি তো আর 5 জনের হতেই পারতো, আজকে ওর এই পরিস্থিতি আছে, আমি তাকে এইভাবে বলতে পারি না। ছেড়ে দিয়েছিস, ছেড়ে দিসনি, তাই জন্য মানুষ তোকে ছাড়ছে না, বলছে তাও অবশ্যই করে আমি বলবো, যে হারে তুই অন্যকে বলেছিস সেই হারে তোকে কেউ বলছে না। আমি তো দূর দূরান্ত, আমি তো বলছি না, আমি শুধুমাত্র তুই ভিডিওতে যে জ্ঞান দিচ্ছিস, যা বলছিস সেইটা। হ্যাঁ, মানে তুই এখানে খাবারগুলো গান্ডে পিন্ডে গিলতিস তোর বর কষ্ট পাবে বলে। বরকে 4 আনার দরে 8 আনার দরে ওয়াইটিতে বিক্রি করেছিস তুই, সে কখনো তার পয়সায় জল গরম হয় না। পুরুষের স্যালারি আর একটা মেয়ের বয়স, এই দুটোই হচ্ছে গোপন রাখতে হয়, এটাই নিয়ম। সে আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারছে তো, দ্যাটস ইট। এবার চলে আসবে অন্য লাইন, হ্যাঁ তখন চলে আসবে, তখন ওই যে টাকা ওড়াবে তখন। হ্যাঁ, তাহলে তুই ওটা যেটা সেটাই না, 1 ইঞ্চি বেশি না 1 ইঞ্চি কম। আত্মীয় স্বজন, তুই বাচ্চা নিবি, ট্রিটমেন্ট করাতে যাবি, বাইরের লোকেদের কাছ থেকে হাত পেতে পয়সা নিয়েছিস, যার জন্য ডিজিটাল ভিখারি তোকে নাম দেওয়া হয়েছে। যতটুকুই নিস, 96,000 টাকা যদি উঠেও থাকে সেটাও অপর লোকেদের থেকে হাত পেতে নিয়েছিস। পুরুষের জায়গায় মহিলা ওই কারণের জন্য সেফ খেলা। হাট, হ্যাঁ, নিসনি কেন আত্মীয় স্বজনের থেকে? বারংবার সেই সময় আমি বলেছিলাম, শ্বশুর মশাইয়ের এত জমি, 1 কাটা বিক্রি করে দিলে তোর ট্রিটমেন্টের টাকা, IVF এর টাকা উঠে আসবে। শ্বশুরের কাছে নিসনি, কি হচ্ছিল তোর হাত? তোর তখন আত্মীয় স্বজনরা তোর সব গুটিয়ে বসেছিল। জ্ঞানের চোতা আমাকে দিতে আসিস, যে আত্মীয় স্বজনকে বলতে পারতিস ওই এক তোর ওয়াইটির বান্ধবী আর এই এক।
আমারটা যেটা সেটাই, তার এক অংশ বেশি না এক অংশ কম না, যা বলেছি সেটাই। আরে হ্যাঁ, আমার ওয়াইটির বান্ধবী অবশ্যই সমস্ত রকম বিপদে পাশে থেকেছে, আর আমি চেষ্টা করি ওর কোনো রকম সমস্যা হলে থাকার। ও বলতে চায় না, বলতে চায় না। তা তো জল ভাত, আমার আর কাবেরীর মধ্যে জল ভাত, সেই রিলেশনে যায়নি, তোরা সেই ধারে কাছেও যেতে পারবি না। দেখিস না বুনো মোষের দশা, যোগ্যতাই নেই, সেই অকাদি নেই কাবেরীর মতন কেউ হয়ে উঠতে পারবে, যোগ্যতাই নেই। হ্যাঁ, ওয়াইটি থেকে পেয়েছি ভালোবাসার মানুষ, সত্যি ভালোবাসার মানুষ, যে একদিনের জন্য আমার দিকে আঙ্গুল তোলেনি, একটা দিনের জন্য, কোনো প্রশ্নতেই যায়নি, শুধু একটাই বলেছে কোনো ক্ল্যারিফিকেশন তুমি দেবে না, ব্যাস, ওর জায়গাটা ও বলে রেখেছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সেখানে যারা নিজেরা হাত পেতে বেড়ায় তারা লোককে জ্ঞান মারায়, ছাড়। যাই হোক, যেটা বলছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে আজকে তুই বলছিস আমার যেন কেমন কেমন যেন লাগছে, আমার না ঝাঁকানাকা দিয়ে দিল, পুরো একদম ঝাঁকানাকা, মানে বর আসবে তো ঝাঁকানাকা। আমিও ভাবছি আজকে মিস্টার ঘোষ আসলে পরে ও দূরে ক্যামেরাটা সেট করে ওকে বলবো, তুমি এসো, তোমাকে দেখে আমার ঝাঁকানাকা ঝাঁকানাকা কেমন যেন করছে। দেখি আমার বর কি বলে, দেখি, চেষ্টা করবো যদি এরকম রিয়াকশানটা ওর ক্যাপচার করতে পারি। ও অবাক হয়ে তাকিয়ে থাকবে যে হঠাৎ কী হলো, কারণ আমরা পার্সোনাল লাইফেও নিকু চৈতন্য নয়, ভালোবাসা তো অবশ্যই আছে। সেই ভালোবাসাটা ওই হরিণ লুটের বাতাসার মতন না যে ছড়িয়ে ছড়িয়ে দেখাতে হবে এই যে দিলাম, বুঝতে পারছি। তো যেটা বলছিলাম আর কি, তো সেখান থেকে দাঁড়িয়ে কেমন একটা হচ্ছে, বর এসেছে এইবার, এই যে পোষ্যরা এমন জিনিস না, এই যে জোনাই, এরা এদের একটা সিক্স সেন্স অন্য লেভেলে কাজ করে। এরা ভালো রকমভাবে জানে যে আমাকে কে ভালোবাসে, কে সত্যিই ভালোবাসে, কার ভালোবাসার মধ্যে খাত আছে, এটা কিন্তু বোঝে। আর আমি 100% বলতে পারি যে আমাদের দাদা, নমস্কার, দাদাকে মানে শেরু তার বাবাকে বেশি ভালোবাসে তোর থেকে, অনেক গুণ, অনেক গুণ। তোকে ওর ডরায় বা তোর ওপর ওর অ্যাগ্রেশনটা ফেটে পড়ে। 9 মিনিট 46 সেকেন্ডে ঠিক সেটা হয়েছে। ওর বাবাকে দেখে ওর যে রিয়াকশানটা, এটা হচ্ছে ওর প্রাণোচ্ছল রিয়াকশান, যেটা তোকে দেখে ও কখনো আসে না। তোকে দেখে কি আসে বলতো, বাবা এসো, বাবা এসো, তোকে দেখেও এইটা করে, কারণ হি ডাজন্ট লাইক ইউ, একদম পছন্দ করে না। শুধু বাফাদার, ওই যে খাওয়াস দুবেলা, সেই বাফাদারিতার জন্য ও শুধু তোর সামনে বসে। ও তোর কাছে এসে ভালোবাসা চাওয়া, সেই নিডটাও তোর কাছ থেকে চায় না অ্যাকচুয়ালি। তুই ব্যাদা 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 ব্যাদা, নিজের বাবাকেও এত ডাকিস না, ওকে যা বাবা বাবা করিস। অ্যাকচুয়ালি ভালো ও তোর বরকে বাসে, তোকে না। ও ওনার সাথে অনেক বেশি ভালো থাকবে তোর থেকেও। তোর কাছে এসে ওর অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেছে, ওর বাবাকে দেখেও অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি ও অ্যাক্টিভ সেখানে। এটা অ্যাজ এ প্যারেন্টস, পেট প্যারেন্টস, এটা আমি ফিল করি ডে 1 থেকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভুল কিছু বলে থাকলে একদম অবশ্যই করে তোমরা আছো ফাটাফাট লিখে ফেলবে কমেন্ট সেকশনে, আর যদি ঠিক বলে থাকি অবশ্যই করে কমেন্টে ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য